হ্যালো স্টুডেন্টস, বর্ষন্স ইংলিশ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, আমরা সকলেই জানি যে এই বছর ক্লাস 11-এর পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হচ্ছে এই বছর থেকে, এবং ক্লাস 11-এর এই যে ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা এমসিকিউ ধরনের প্রশ্নে হবে, এবং এই এমসিকিউ ধরনের প্রশ্ন কোথায় অ্যান্সার করতে হবে আমরা সেটাও সকলে জানি। ওএমআর শিটে আনসার করতে হবে, এবং তার স্যাম্পেলও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদেরকে দিয়ে দিয়েছে। তো কিভাবে এই ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক স্টুডেন্ট জানতে চেয়েছে এর আগে আমার কাছে। তো সেই নিয়ে আজকের এই ভিডিও। কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে, তার পদ্ধতি কি, সেগুলো আজকে আমরা দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে ওএমআর শিট ফিল আপ করে এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হয়। তো আমরা অনেকটা এইরকম ওএমআর শিট পেয়েছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদের এইরকম একটি স্যাম্পল ওএমআর শিট দিয়েছে। তো এটা কিভাবে ফিল আপ করতে হবে আমরা একবার দেখে নিই। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে রেজিস্ট্রেশন নম্বর, এখানে রোল নম্বর, কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, কোয়েশ্চেন বুকলেট সেট, সাবজেক্ট কোড, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, সেন্টার কোড, সাবজেক্ট, এবং এখানে এই আনসার্স এইগুলো আমাকে করতে হবে। আমরা নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে পারবো। তো কিভাবে আমরা এই যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, এই যে সমস্তগুলো রয়েছে কিভাবে ফিল আপ করবো আমরা একবার দেখে নিই। রেজিস্ট্রেশন নাম্বার, ধরে নেওয়া যাক যে আমাদের এই যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা ধরে নেওয়া যাক রয়েছে 3, 4, 6, 8, 8, 0, 9, 1, 0, 1। আমাদেরকে প্রথমে এটা এইরকম ভাবে লিখে নিতে হবে ওপরে, এবং লিখে নেওয়ার পর আমাদের এই যে প্রথমে যে 3, এই যে সংখ্যাটা রয়েছে, 3টা রয়েছে, আমাদেরকে কি করতে হবে, এই যে 3 নম্বরে রোতে যে 3টা রয়েছে সেটাকে আমাকে ভালোভাবে পেন দিয়ে ডার্ক করে দিতে হবে, যাতে 3টা দেখা না যায়, ঠিক এইরকম ভাবে। এরপরে কি রয়েছে 4, এর পরের যে 4টা রয়েছে সেই 4টা পেন দিয়ে ঘষে একদম ডার্ক করে দিতে হবে, যাতে এই 4টাকে আর দেখা না যায়। এরপরে কি আছে 6, তাহলে আমরা আবার এই 6-এ চলে আসবো। এবার এখানে যে 6 রয়েছে সেটাকে আমরা আবার পেন দিয়ে ঘষে আমরা ডার্ক করে দেবো। এটা কিন্তু খুব ভালোভাবে ডার্কিংটা করতে হবে। এইবার রয়েছে 8, তো আমরা চলে আসবো পরে আবার 8-এ। তো এই যে 8 রয়েছে এটাকে আমরা এইভাবে ডার্ক করে দেবো নীল পেন দিয়ে। আমি এখানে নীল বল পয়েন্ট পেন ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো ব্যবহার করতে পারো। এরপরে আবার দেখো 8 রয়েছে, তো আমরা এখানে আবার এই যে 8-এর যে ঘরটা রয়েছে এরকম ভাবে 8টাকে ডার্ক করে দেবো। তারপরে দেখো আছে এখানে 0, তো সেক্ষেত্রে আমরা দেখো 0 প্রথমেই রয়েছে, তো এই যে 0টা রয়েছে এই 0টাকে আমরা পেন দিয়ে এরকম ভাবে ডার্ক করে দেবো। এখানে কিন্তু পেন্সিল ইউজ করা যাবে না, যা করতে হবে সব পেন দিয়ে করতে হবে। এরপরে দেখো 9 রয়েছে পরের কলামে, তো এই যে 9-এ যেটা রয়েছে এরপরে আমরা এটাকে পেন দিয়ে এরকম ভাবে ডার্ক করে দেবো। এরপর রয়েছে 1, তাহলে এই যে 0-র পরে 1, আমরা এইভাবে 1টাকে এরকম ভাবে ডার্ক করে দেবো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 0, তো আমরা এবার এই যে 0 যেটা রয়েছে আমরা 0টাকে এরকম ভাবে ডার্ক করে দেবো,
ঠিক আছে, এরপর রয়েছে 1, তারপরে আমরা যে 1 যেটা রয়েছে এটাকে আমরা এরকমভাবে ডার্ক করে দেবো। তো প্রথমে আমাদেরকে এই যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর, এইগুলো যা যা রয়েছে আমাদেরকে ওপরের এই বক্সের মধ্যে এই সমস্তগুলো লিখতে হবে। লেখার পর নিচের যে এই যে সংখ্যার যে কলামগুলো রয়েছে, যে সংখ্যা আমি এখানে লিখছি সেই সংখ্যাটাকে ডার্ক করতে হবে। এবার সাপোজ রোল নম্বরের ক্ষেত্রে রোল নম্বর, কারোর রোল নম্বর হয়তো 3, 2, 0, 1, 0, 1, এটা হয়তো রোল নম্বর, এবং এটা হচ্ছে রোল, এবং নম্বরের ক্ষেত্রে দেখা গেল এটা 0, 3, 4, 5। এইবার এই যে এখানে 3 রয়েছে, তাহলে আমাকে এই যে সার্কেলটা রয়েছে প্রথম কলামে সেটাকে আমাকে ডার্ক করতে হবে। তারপরে যে 2 রয়েছে তারপরে 2টাকে ডার্ক করতে হবে। তারপরে 0 রয়েছে 0টাকে ডার্ক করতে হবে। 1 রয়েছে 1কে ডার্ক করতে হবে। আবার 0, 0কে ডার্ক করব। আবার 1, 1কে ডার্ক করব। এইরকম ভাবে আমাদেরকে ওয়েমারটা ফিল আপ করতে হবে। নম্বরের ক্ষেত্রেও তাই, এখানে 0 রয়েছে, এখানে 0টা আমরা ডার্ক করব। 3 রয়েছে, আমরা এখানে আবার 3তে চলে যাব। 4 রয়েছে পরে, আবার এখানে 4এ চলে আসব। 5 রয়েছে, এরপর আমরা আবার এখানে 5 যে সার্কেলটা রয়েছে আমরা আবার সেইটাকে ডার্ক করব। তো এইভাবে প্রত্যেকটা করতে করতে এগোতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার আগেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী তোমরা এইটাকে ফিল আপ করবে। রোল নম্বরটা এইচএস পরীক্ষার সময় অ্যাডমিটের কার্ডে যেটা সেখানে রোল নাম্বার পেয়ে যাবে। কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, যেটা প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একটা সিরিয়াল নম্বর থাকবে। তো এই কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর যেটা, সেটা সেই যে বুকলেট নম্বর, যে কোশ্চেনের নম্বর, সেখানে কিন্তু যে নম্বরটা থাকবে সেই নম্বরটা কিন্তু এখানে পুট করতে হবে। তো সাপোজ এখানে আমরা দেখি সেই কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর হয়তো এরকম 4, 4, 7, 7, 8, 0, 9, 0। তাহলে এই যে 4, এই যে 4 এর কলামে এই যে 4, এইটাকে আমাকে ডার্ক করতে হবে। এই যে 7, 7-এ এই যে 7 সার্কেলটা রয়েছে এইটাকে আমাকে ডার্ক করতে হবে ভালো করে পেন দিয়ে ঘষে ঘষে। একদম ডার্ক করে দিতে হবে যাতে কোনো 7 যেটা আগে ছিল সেটা যেন বোঝা না যায়। আচ্ছা, ডার্ক করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যেন কালি এদিক ওদিক বেরিয়ে না যায়, সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় সেই দিকে নজর রাখতে হবে। এরপরেও দেখো এখানে 7 রয়েছে, তাহলে আমরা আবার এই 7টাকে ডার্ক করব। আবার এই যে 8 রয়েছে, আবার এই যে 8 এটাকে ডার্ক করব। 0 রয়েছে, তাহলে আমরা এই 0টাকে ডার্ক করব। 9 রয়েছে, 9 একদম শেষে এই কলামে এখানে রয়েছে, আমরা এই 9টাকে ডার্ক করব। আবার এই যে পরে 0 রয়েছে, 0টাকে ডার্ক করব। তো কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর যেরকম যেরকম থাকবে ঠিক সেরকম ভাবে আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। এরপর যেটা থাকবে কোয়েশ্চেন বুকলেট সেট। এই কোশ্চেন বুকলেট যেটা সেটটা থাকবে, এটা 11-এর পরীক্ষায় কতটা থাকবে সেটা জানা নেই। এক একটা স্কুল যেহেতু কোশ্চেন করছে, প্রত্যেকটা স্কুল সিদ্ধান্ত নেবে যে একটাই সিরিজ হবে নাকি 4টে আলাদা আলাদা সিরিজ হবে। সেক্ষেত্রে যে যেটা সিরিজ হবে, যদি সাপোজ ওয়াই সিরিজ হয়, তাহলে এই যে বক্স এখানে পরিষ্কার করে ওয়াই লিখতে হবে, এবং এই যে ওয়াই, এই যে সার্কেলটা, এই সার্কেলটা আমাকে ভালো করে ডার্ক করে দিতে হবে। যেটা যেটা লিখবো, যদি এখানে ডাব্লিউ লিখতাম তাহলে এখানে ডাব্লিউ করতাম, যদি এখানে এক্স করতাম তাহলে এখানে এক্স এর সার্কেলটা ডার্ক করতে হতো, যদি এখানে জেড লিখতাম তাহলে কিন্তু এখানে এই সার্কেলটা ডার্ক করতে হতো। এইবার সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড কি? এক একটা সাবজেক্টের 4টে অক্ষরের একটা কোড রয়েছে। যেমন ইংলিশের ক্ষেত্রে যে কোডটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ENG। এইবার যদি ইংলিশ কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এ লিখবে, এবং যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে সেখানে বি লিখবে।
তো আমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমি এখানে বি লিখছি। এইবার যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এই যে কলামগুলো রয়েছে এখানে এ থেকে একদম জেড পর্যন্ত নিচে কিন্তু সমস্ত এই যে অ্যালফাবেটগুলো দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু পুরোটাই দেয়া রয়েছে এখানে। তো আমাদের যে অক্ষরগুলো রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। যেমন এখানে ই রয়েছে, তাহলে এই যে ই, এইটাকে আমরা ডার্ক করে দেবো। আমি দেখিয়ে দিই, এরকমভাবে আমরা ডার্ক করে দেবো। তারপর রয়েছে এন, এন কোথায় আছে? এই যে এখানে সেকেন্ড কলামে এন রয়েছে, এটাকে আমরা ডার্ক করে দেবো। আবার তারপরে রয়েছে জি, তাহলে জি, এই জি যে কলামটা রয়েছে এখানে যে সার্কেলটা রয়েছে সেটা আমরা ডার্ক করব। এবং বি, এই যে বি রয়েছে এখানে, এটাকে আমরা সুন্দর করে ডার্ক করে দেবো যাতে কালি এদিক ওদিক না বেরোয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই হচ্ছে প্রথম যে রেজিস্ট্রেশন, রোল নম্বর, কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, কোশ্চেন বুকলেট সেট, সাবজেক্ট কোড, এইরকমভাবে আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। এবার এখানে ক্যান্ডিডেটের জাস্ট সাইন, জাস্ট সিগনেচার, এখানে সেই অনুযায়ী সিগনেচার করবে। এখানে ইনভিজিলেটর সিগনেচার করবে, ইনভিজিলেটর এখানে সেন্টার কোড দেবে, এবং যে পরীক্ষার্থী তাকে কিন্তু এখানে নিচের যে 9 নম্বর যেটা রয়েছে সেখানে কিন্তু সাবজেক্টের নামটা লিখতে হবে। তো সাবজেক্টের নাম যে যার যেটা সাবজেক্ট, যেদিন যেটা পরীক্ষা সেই অনুযায়ী সে লিখবে। সাপোজ ইংলিশ পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে এখানে লিখতে হবে ইংলিশ, ENGLISH, ইংলিশ, এরকম বড় বড় করে লিখতে হবে। এরপর যেটা আনসার্স, আমাদের এই আনসারটা কিন্তু এরপরে আমাদেরকে ফিল আপ করতে হবে এই ঘরগুলো। এবার প্রথমে এই যে প্রথম 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এইভাবে এখানে 40টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যখন আমরা যে প্রশ্নের উত্তর পড়ছি সেটাই যেন আমরা ফিল আপ করি। যদি একবার কোনো কারণে ভুল হয়ে যায়, সেটা এই কোশ্চেনের অ্যান্সার লেখার ক্ষেত্রেই হোক, বা এই যে আমরা এর আগে এই যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এই সমস্ত যে আগে করেছি, সাবজেক্ট কোড, এইগুলো করতে গিয়েও যদি সার্কেল ডার্ক করতে গিয়ে কোনো রকমে কিছু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই আনসার শিট পুরোটাই বাতিল হয়ে যাবে। এবং আনসার শিট এটা কিন্তু কোনো রকমভাবেই এভালুয়েট করা হবে না। আর এবার এভালুয়েট যদি না করা হয় তাহলে হিসাব মতন আমি পরীক্ষায় নাম্বার কিছুই পাবো না। তো সেই জন্য এই প্রত্যেকটা সার্কেলকে যখন আমি ডার্ক করব, খুবই সতর্কতার সাথে কিন্তু করতে হবে। আরেকটা কথা, যে যদি কোনো কারণে ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আর দ্বিতীয় কোনো অল্টারনেটিভ ওএমআর কোনো স্টুডেন্টকে দেওয়া হবে না। কারণ এই যে তোমাদের এই যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে, তোমাদের যে এই যে পরীক্ষায় থার্ড সেমিস্টারে যে অ্যাডমিট কার্ড রোল নম্বর থাকবে অ্যাডমিট কার্ডে, সেই রোল নম্বরের সঙ্গে সেই কোশ্চেন বুকলেট সিরিয়াল, এবং এই যে ওএমআর এর ওপরে যে এখানে একটা ওএমআর আনসার শিট নম্বর আছে, এখানে একটা শিট নম্বর থাকবে, এখানে স্যাম্পল বলে এখানে জাস্ট ওয়ান রাখা হয়েছে। তো এই যে পুরো নম্বর, কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, অ্যাডমিট কার্ড, এই সমস্ত কিন্তু ট্যাগড থাকবে, অর্থাৎ কার ওএমআর শিট, কার বুকলেট নম্বর, কোশ্চেন, কোন অ্যাডমিট কার্ডে কোন স্টুডেন্টের, এইগুলো কিন্তু ডিটেলসে সকলেই জানতে পারবে আর কি। তো সেই জন্য যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু হিসাব মতন তোমার অ্যান্সার শিটটি ইনভ্যালিড হয়ে যাবে। তো খুবই সতর্কতার সাথে কিন্তু এই যে সার্কেলগুলো আমরা ডার্কেনিং করছি পেন দিয়ে, এইগুলো কিন্তু সতর্কতার সাথে খুবই কশাসলি কিন্তু এগুলো করতে হবে। তো এইবার আমরা আনসারের দিকে চলে যাই, যে আমরা কিভাবে আনসার করব। তো এখানে এই যে 1 থেকে 40 পর্যন্ত কোশ্চেনের নাম্বার দেওয়া রয়েছে, আমরা সাপোজ ধরে নিলাম যে প্রথম যে প্রশ্ন, খুব সন্তর্পণে, খুব সাবধানে আমাদেরকে দেখতে হবে যে 1 নম্বর প্রশ্ন, তার সাপোজ উত্তর হচ্ছে সি। তো আমরা এই যে উত্তর, যে এই যে সি যেটা রয়েছে সার্কেল, এটাকে আমাকে ভালো করে ডার্ক করে দিতে হবে, ঠিক এরকম ভাবে ডার্ক করে দিতে হবে।
সেকেন্ড যে প্রশ্ন তার আনসার সম্ভবত এ। তাহলে এই যে এ যে সার্কেলটা রয়েছে এখানে আমাদেরকে ডার্ক করে দিতে হবে। তো এইরকম ভাবে প্রত্যেকটা আনসার খুব সন্তর্পণে, খুব সাবধানের সাথে কিন্তু ফিল আপ করতে হবে। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেক পরীক্ষাতেই দেখা যায়, যেহেতু চাকরির পরীক্ষাতে ওএমআর শিটে হয়, তো দেখা যায় সেখানে যে হয়তো 15 নম্বর প্রশ্ন তার আনসার হচ্ছে সি, আমি ভুলবশত 14 নম্বর প্রশ্নের সিতে গোল পাকিয়ে ফেলেছি। হয়তো 14 নম্বরের প্রশ্নের অ্যাকচুয়ালি আনসার হচ্ছে এ। তাহলে আমার 14 নম্বর কোশ্চেন আনসারটাও ভুল হয়ে গেল এবং 15 নম্বরের কোশ্চেন আনসারটা আমি যে সি সেটা না দিয়ে 14 দিয়েছিলাম, তাহলে আমার একটা কোশ্চেনের আনসার কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। আমি যদি আবার 15 নম্বরের সিতে গোল করে দিই তাহলে 15 নম্বরের আনসারটা ঠিক বলে গণ্য হবে, কিন্তু 14 নম্বরটা হয়তো আমি ভুল করে ফেলেছি, সেক্ষেত্রে 14 নম্বরের প্রশ্নের উত্তরটা কিন্তু আর গণ্য হবে না। তো সেই ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে একটা প্রশ্নের উত্তর যাতে আরেকটা প্রশ্নের ঘাড়ের উপরে না চেপে যায়, এটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে। তো ওএমআর শিট ফিল আপ করে পরীক্ষা দেওয়া যেমন সহজ, ঠিক ততটাই কিন্তু সাবধানতার সাথে করতে হবে, না হলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। তো এইরকমভাবে আমরা ওএমআর শিট ফিল আপ করবো। আমি দেখিয়ে দিলাম কিভাবে ফিল আপ করতে হবে। আর যে ওএমআর শিটের স্যাম্পল দিয়েছে পর্ষদ, এই ভিডিওর সাথে আমি সেই স্যাম্পলের লিঙ্কটা পাঠিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে যে সেই ওএমআর শিট যদি প্রিন্ট করে নিতে পারো, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু একই ওএমআর শিট। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা নিজেরা বাড়িতে মক টেস্ট দিতে পারবে, অভ্যেস করতে পারবে এই ওএমআর শিটের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর অবশ্যই কিন্তু পরীক্ষার আগে, পরীক্ষার বেশি দিন বাকি নেই, পরীক্ষার আগে কিন্তু এইগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।